মাস তিনেক আগেও বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায়ের শেষটা দেখে ফেলেছিলেন অনেকেই। রাজনৈতিক পরিচিতি আর হত্যাসহ বেশ কয়েকটি মামলার কারণে তিনি ১.৫ বছরেরও বেশি সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি সাকিব। সরকার পতনের পর ভারত ও পাকিস্তানের মাটিতে দুটি সিরিজ খেলেছিলেন কিছুটা নীরবেই। তবে এরপর থেকে বাংলাদেশ জাতীয় দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। কার্যত সেখানেই দেশের ক্রিকেটে সাকিবের শেষটা দেখে ফেলেছিলেন অনেকেই। তবে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে কিছুটা পরিবর্তন। আলোচিত হচ্ছে দেশের ক্রিকেটে সাকিবের ফেরার বিষয়টি। জাতীয় দলের জার্সিতে তাকে আবার দেখা যাবে কিনা সেটা নিয়েও চলছে জোর আলোচনা, কিন্তু সাকিব ফিরলে সেটা কবে এ নিয়ে জল্পনা কল্পনাও রয়েছে। কেউ কেউ মনে করছেন সাকিবের ভাগ্য হয়তো নিউজিল্যান্ড সিরিজের আগেই নির্ধারিত হয়ে যেতে পারে। ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সম্প্রতি রাষ্ট্র ক্ষমতায় ফিরেছে বিএনপি। ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও সাকিবের ব্যাপারে এখন পর্যন্ত নেতিবাচক কিছু শোনা যায়নি, বরং সরকার গঠনের পর থেকে বিএনপির বেশ কয়েকজন সংশ্লিষ্ট নেতা আভাস দিয়েছেন যে তারা সাকিবকে আবার বাংলাদেশ দলে খেলতে দেখতে চান। সাকিবের মামলাগুলোর ব্যাপারে নমনীয় অবস্থানের বিষয়টিও বলেছেন তারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তো কয়েকবারই বলেছেন, সাকিব যদি তার মামলাগুলোর আইনি জটিলতা নিজেই সুরাহা করতে পারেন তাহলে বাংলাদেশের ক্রিকেটে তার ফেরা নিয়ে কোনো বাধা থাকবে না। অন্যদিকে সাকিব ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থান থেকে কিছুটা সরে আসে মূলত গত ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ বয়কটের পর থেকেই। বিসিবি পরিচালক আসিফ আকবর সবার আগে জানান বোর্ড সাকিবকে আবার দলে ফেরাতে ইচ্ছুক। এরপর তিনি একই কথা বলেছেন আরও কয়েকবারই। একই সময়ে বিসিবির অন্য কয়েকজন কর্তাও ইতিবাচক সুরেই কথা বলেছেন সাকিবকে নিয়ে। তবে তারা এও বলেছেন ফিট থাকলে এবং দেশে ফিরে খেলতে পারবেন কেবল এই নিশ্চয়তা পেলেই তারা সাকিবকে আবার জাতীয় দলের জন্য বিবেচনা করবেন। আর সেটা পুরোটাই থাকবে তখন নির্বাচকদের উপর। যথারীতি সেখানেও উঠে আসে সাকিবের আইনি জটিলতার বিষয়টি। তবে এবার অবশ্য সাকিবের হয়ে মামলার নথিপত্র সংগ্রহ করে তা যথাযথ মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার কাজটি করেছে বিসিবি। জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ও সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত অবশ্য মনে করছেন বাংলাদেশের ক্রিকেটে এখনও সাকিবের অধ্যায়টা শেষ হয়ে যায়নি। চর্চার সাথে আলোচনায় তিনি বলেছেন নির্বাচক হিসেবে তাদের কাজ সেরা দলটাই বেছে নেওয়া, আর বাংলাদেশের যে কোনো নির্বাচকই সাকিব আল হাসানের মাপের একজন খেলোয়াড়কে দলে পেতে চাইবেন। পাশাপাশি তিনি এও বলেছেন সাকিব আল হাসান যদি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ পর্যন্ত নাও খেলেন তার মানে এই নয় যে বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। তবে সাকিব আল হাসান শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েই গেছে। মূলত বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ থাকায় তখন ধারণা করা হচ্ছিল হয়তো এই সিরিজেই সাকিবকে ফেরাতে পারে বিসিবি, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়নি। বিসিবি সভাপতি আমিরুল ইসলাম দেশের বাইরে লম্বা ছুটিতে থাকায় এই ব্যাপারে বোর্ডের অন্যরাও সরাসরি কিছু বলতে পারেননি। সম্প্রতি অবশ্য আসিফ আকবর সাকিবের জন্মদিনে কেক কেটে উদযাপন করেছেন, সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে সাকিবকে পাশে নিয়ে বেশ উল্লাসিত অবস্থায় দেখা গেছে। এছাড়া তিনি আরেক জায়গায় সাক্ষাৎকারে বলেছেন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে নাকি সাকিব প্রস্তুতিও নিচ্ছেন। সম্প্রতি সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের জবাবে বলেছেন খুব শিগগিরই দেশে ফিরব। তবে এর মধ্যেই অনিশ্চয়তা ছড়াচ্ছে সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে। সেসব মামলার নিষ্পত্তি যে এখনো হয়নি। মামলা নিষ্পত্তি না হলে বিসিবি কিংবা সাকিবের ইচ্ছা থাকলেও পুরো বিষয়টি অনিশ্চিতই হয়ে থাকবে। ক্রিকেটীয় দিক থেকেও সাকিবের জন্য বাংলাদেশের ক্রিকেটে ফেরা মোটেও সহজ কাজ হবে না, কারণ বয়স হয়ে গেছে 39। তাই সেরা সময়টা সাকিব আল হাসান পেছনেই ফেলে এসেছেন। তাই তাকে আগের মতো আর ব্যাটে বলে সেরা ছন্দে বাংলাদেশের ক্রিকেট আর পাবে না। 2024 সালের পর থেকে সাকিব আল হাসান ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লিস্টে ম্যাচেও খেলেননি। ফ্রিল্যান্সার হিসেবে এই সময় সাকিবের মূল ব্যস্ততা 10 বা 20 ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে ঘিরেই। ফলে লম্বা একটা বিরতির পর টেস্ট বা ওয়ানডেতে সাকিব কিভাবে মানিয়ে নেবেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। 2027 সালের বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের মূল মনোযোগ এখন থাকবে ওয়ানডেকে ঘিরেই। মেহেদী হাসান আবার এই ওয়ানডে দলের অধিনায়ক, যিনিও একজন অলরাউন্ডার।
মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হওয়ায় তিনি অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন নিশ্চিতভাবেই। অন্যদিকে বিশ্বকাপ আফ্রিকার মাটিতে হওয়ায় সেখানে পেসাররাই মূলত দাপট দেখাবেন। সেদিক থেকে চিন্তা করলে মিরাজ যদি 7 নম্বরে ব্যাটিং করেন তাহলে প্রায় প্রতি ম্যাচেই তিনি হতে পারেন দলের একমাত্র স্পিনার। সেদিক থেকে সাকিবকে 6 নম্বর পজিশনে ব্যাটিং করিয়ে একটা খেলানোর সুযোগ থাকতে পারে। সেদিকে আবার প্রশ্ন উঠবে তার বোলার হিসেবে কার্যকারিতা নিয়ে, কারণ সাকিব আল হাসান এখন আগের মতো 10 ওভার বোলিং করে দিবেন ওয়ানডেতে, এটা তার কাছ থেকে আশা করাটা একটু কঠিনই হতে পারে। বাংলাদেশ দল তাকে এখন অবশ্য খেলাতে পারে 6 নম্বর পজিশনে, যিনি বল হাতে 4-5 ওভার বোলিং করে দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশ দলের জন্য কাজটা কিছুটা কঠিন হবে, কেননা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পুরো ক্যারিয়ার জুড়েই সাকিব আল হাসানকে একজন বোলার হিসেবে বিবেচনা করেছেন, যিনি তাদেরকে 10 ওভারের পুরো কোটায় বোলিং করে দিবেন। আর তাই নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ মুহূর্তে দেশে ফিরেই সাকিব আল হাসান ওয়ানডেতে ফিরবেন বা সেরা ছন্দে ক্রিকেট খেলবেন, সেটা তার কাছ থেকে আশা করাটা কঠিনই হবে। সাকিবের জন্য টেস্টের বাস্তবতাও আরও কঠিন। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে যখন দলে রাখা হয়নি, তখন সেই সময়ের প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন বলেছিলেন সাকিবকে তারা স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে দলে বিবেচনা করবেন না। মনে রাখা প্রয়োজন সেটা ছিল 50 ওভার। ফলে এই সংস্করণে দলে ফিরতে হলে সাকিবকে আগে নিশ্চিত করতে হবে যে তিনি টেস্টে 40 থেকে 50 ওভার বোলিংয়ের জন্য যথেষ্ট ফিট আছেন। সাকিব অবশ্য যে মাপের ক্রিকেটার, তাতে এই বয়সেও এসব চ্যালেঞ্জ উতরে যাওয়ার সামর্থ্য তার রয়েছে। তবে আইনি জটিলতা এমন এক বাস্তবতা, সেখানে সাকিবেরও করার আছে সামান্যই। বাংলাদেশের প্রেক্ষাপটে এমনিতেই মামলা মোকদ্দমায় সুরাহা বেশ জটিল এক প্রক্রিয়া, সেখানে সাকিবের নামে রয়েছে হত্যা মামলাও। ফলে সরাসরি সরকারি হস্তক্ষেপ ছাড়া 2 সপ্তাহের মধ্যে তার পক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলা তো বেশ দূরের কথা, দেশে ফেরাটাই প্রায় অসম্ভব ব্যাপার। নিউজিল্যান্ডের সিরিজের আগে সেই হস্তক্ষেপটা ত্বরান্বিত হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।